নমস্কার। ফিফথ চিলড্রেন্স সায়েন্স, নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফিল্ম ফেস্ট ২৬-এর সম্মানিত টিম, জুরি এবং দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আমি অপূর্ব মাঝি, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার ঝাড়খণ্ড রাজ্যের সীমানার কাছে ছোট শহর রূপনারায়ণপুরের একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। এই চলচ্চিত্রের ধারণা এসেছে বাস্তব জীবনে বন বা জঙ্গলে আগুন লাগার ঘটনাগুলো থেকে। আমরা সংবাদে প্রায় দেখি জঙ্গলে আগুন লাগে, কিন্তু সেই আগুনের পেছনে নিরীহ প্রাণীদের বেঁচে থাকার সংগ্রাম খুব কমই চোখে পড়ে। আমি সেই অদেখা মুহূর্তগুলোকে সামনে আনতে চেয়েছি। ধ্বংসের মাঝেও জীবন কিভাবে আশার আলো খুঁজে নেয়, সেটাই এই চলচ্চিত্রের মূল অনুপ্রেরণা। আমার কাছে এটি শুধু আগুনের গল্প নয়, এটি টিকে থাকা মাতৃত্ব এবং আশার গল্প। সবথেকে বড় বাধা ছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আর্থিক চাপ। আমার সিস্টেমে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছিল না, তাই অ্যানিমেশন ও রেন্ডারিং করতে অনেক বেশি সময় লাগতো এবং কাজের গতি খুব ধীর হয়ে যেত। তবুও ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে প্রজেক্টটি সম্পন্ন করেছি। এটি একটি লো বাজেট ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন। এই প্রজেক্টে গল্প লেখা থেকে শুরু করে ভিজুয়াল তৈরি, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন আমি সবই একাই করেছি। সীমিত বাজেটের কারণে পরিকল্পনা করে ধাপে ধাপে কাজ করেছি এবং আমার ব্যক্তিগত শ্রম ও সময়ই ছিল এই চলচ্চিত্রের সবচেয়ে বড় বিনিয়োগ। এই চলচ্চিত্রে কোনো সংলাপ নেই, তাই শুধুমাত্র ভিজুয়াল, সাউন্ড এবং ইংরেজি টেক্সট ক্যাপশনের মাধ্যমে দর্শকদের কাছে আবেগ পৌঁছে দেওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিটি দৃশ্য এমনভাবে তৈরি করতে হয়েছে যাতে কোনো কথা ছাড়াই গল্পটি বোঝা যায়। শুরুতে গল্পটি ছোট ও সরল ছিল, কিন্তু কাজের সাথে সাথে এর আবেগ ও ভিজুয়াল ভাষা আরও গভীর হয়েছে। নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই গল্পটি ধীরে ধীরে পরিণত রূপ পেয়েছে। এই চলচ্চিত্রটি মূলত পরিবার ও সাধারণ দর্শকদের জন্য তৈরি, বিশেষ করে যারা আবেগপূর্ণ ও প্রকৃত ভিত্তিক গল্প পছন্দ করেন। এর বিশেষত্ব হলো কোনো স্পোকেন ডায়লগ নেই, শুধুমাত্র ভিজুয়াল, সাউন্ড এবং ইংরেজি টেক্সটের ক্যাপশনের মাধ্যমে গল্পটি বলা হয়েছে। ফলে এটি ভাষার সীমা ছাড়িয়ে সারা বিশ্বের দর্শকের কাছে সহজেই বোঝা যায়। প্রথমে চলচ্চিত্রটি ফেস্টিভ্যাল সার্কিটে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে, এরপর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। এটি শুধু একটি গল্প নয়, এটি আশা আর বেঁচে থাকার অনুভূতি। নতুন নির্মাতাদের বলবো, বড় বাজেটের জন্য অপেক্ষা করবেন না, নিজের গল্পে বিশ্বাস রাখুন। উৎসবের সার্বিক সাফল্য কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।